আমি মাহবুব রহমান শান্ত রয়েছি দৈনিক নতুন বাংলার খবরে। এই মুহূর্তে কিন্তু আমি যেখানে অবস্থান করছি ঢাকা সিলেট মহাসড়ক রোডের হাইওয়ে রাস্তায়, এবং বর্তমানে আমি যেখানে আছি এখানে হচ্ছে এটার নাম হচ্ছে কোনাপাড়া। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই কোনাপাড়া কিন্তু আসলে সবচেয়ে বেশি লোকালয়ে ভরপুর থাকে। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই এখানে কিন্তু আসলে সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যানজট। এই যানজটের কারণে মানুষের সমস্যার আসলে শেষ নেই, এবং বিভিন্ন জায়গায় তারা যখন যায় তখন কিন্তু আসলে তাদের যেতে যে সময়টা লাগে তুলনামূলকভাবে কোনাপাড়া থেকে আপনার সাইনবোর্ড অথবা কোনাপাড়া থেকে ডগার বাজার পর্যন্ত যেতে সর্বোচ্চ সময় লাগার কথা 10 থেকে 15 মিনিট, কিন্তু সেখানে কিন্তু তাদের 30-35 মিনিট 40 মিনিট 1 ঘন্টার কাছাকাছি সময় লেগে যায়। এবং আমরা এখানে কিন্তু দেখতে পাই যে অবৈধ যে সিএনজি রয়েছে এবং যেই রাস্তাগুলো রয়েছে এখানে কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণে যেখানে আসলে থাকার দরকার 3-4টা এখানে কিন্তু লেগুনা যেগুলো লাইসেন্স নাই, ফিটনেস বিহীন, এবং ড্রাইভার যারা রয়েছেন তারা কিন্তু অসতর্কভাবেই আসলে গাড়ি চালাচ্ছেন। এবং আপনারা জেনে আরো হতবাক হবেন যে এখানে যে সমস্যাগুলো আসলে তৈরি হয়েছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে এই লেগুনার জন্য। লেগুনা আসলে বিভিন্ন জায়গায় আসলে তারা জায়গা দখল করে নিচ্ছে। আগে আমরা জেনেছিলাম স্বৈরাচার আমলে তারা চাঁদা দিত, আসলে এখনো কিন্তু তারা আসলে চাঁদা দিচ্ছে আমাদেরকে, এটাই তারা বললো। কিন্তু আসলে এই চাঁদাটা নেয় কে, এটাই কিন্তু আসলে আমরা জানতে চেষ্টা করেছি, কিন্তু তারা কিন্তু আসলে পর্যাপ্তভাবে বলেনি। কিন্তু তারা বলছে যে এখানেও নাকি চাঁদা দিতে হয়, প্রতিদিনই নিতে হয়। আসলে এটা নেপথ্যে কারা আমরা জানতে চাই, এবং প্রশাসনিকভাবে আমরা প্রশাসনকে ফোন দিয়েছিলাম, এবং যে ডেমরা যাত্রাবাড়ি থানার যে ইনচার্জ রয়েছেন তাদেরকে আমরা একাধিকবার ফোন দিয়েও কিন্তু তাদেরকে আমরা ফোনে কানেক্ট করতে পারিনি। এই হচ্ছে রাস্তার অবস্থা। আপনারা যদি দেখেন, আমরা যদি একটু ক্যামেরাতে জুমিং করতে চেষ্টা করি, আমি এখন বর্তমানে রয়েছি কোনাপাড়া অবস্থানরত অবস্থায় আছি। এখানে কিন্তু গাড়ির জন্য মানুষ কিন্তু হাঁটার সমস্যায় আসলে সম্মুখীন হচ্ছে। আসলে এত সাউন্ডের কারণে মানুষ কিন্তু বিরক্ত বোধই করছে। আমাদেরকে অনেকেই জানিয়েছে যে এখানে যে যাতায়াত যে সমস্যা তারা কিন্তু মুক্তির দাবিটা আসলে করছে। আমি কিন্তু এখন রয়েছি যে সিলেট হাইওয়ে রোড, এখানে আমার বাম পাশে কিন্তু আসলে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। এবং সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে দুপুর থেকে বিকালের মধ্যে। আমরা এখন কিন্তু সন্ধ্যার কাছাকাছি অবস্থানরত আছি, এখানে কিন্তু যানজট লেগেই থাকে। আসলে এটার নেপথ্যে আসলে কারা আমরা জানতে চাই, আমরা দেখতে চাই।